আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি বাংলাদেশ থেকে বলছি, কিশোরগঞ্জ থেকে। আমি হুম। প্রায় আপনাকে 2 মাস যাবত একটু কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারি না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ সহজ করুন। আমার আর প্রশ্ন বলেন। আমার একটু প্রশ্নটা হলো, আমার স্বামী আমাকে প্রায় 2 বছর আগে বলছে, একসাথে 3 তালাক দিয়েছে, বুঝছেন? তালাকের 3 তালাক বলার সাথে সাথে একই মজলিসে, কথার এক পিকিতে আবার বলছে যে কুদার কসম, আবার কুদার কসম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এই কথাটি একসাথে বলছে। কিন্তু হুম। পরে আমি অনেক জায়গায় গিয়েছি, আমাকে নিয়ে গেছে অনেক হুজুরের কাছে। পরে কয়েকজন হুম। বলছে যে মানে 3 তালাক হয়ে গেছে, আবার কয়েকজন বলছে যে হয় নাই, আবার কয়েকজন বলছে 1 তালাক হয়েছে। তো পরে আমি কোরআন হাদিস মেনে চলি, তো অনেক কিছু দেখে তারপরে ভাবলাম যে হয়তো 1 তালাকই হয়েছে। আরো অনেক হুজুরও বলছে, পরে আবার সংসার করতেছি। কিন্তু এখন কয়েকদিন যাবত আমার ভিতরে, আমি নামাজ পড়তে গেলে আমার মনে হয় যে আমি কি পাপ করতেছি, তাইলে আমার নামাজ পড়লে কি হবে? না, আমার স্বামী যদি আমাকে কাছে রাখে, তাহলে আমি যেতে চাই না। আমার ভিতরে কি আমি কি কি শয়তানি ওসওয়াসা দিচ্ছে, নাকি আসলে এটা একটু যদি বলতেন আপনার কাছে, জানতে চাইতেছি আর কি। আপনি আপনি সহি সহি আকীদা আমলের অনুসারী না হানফি মযহাবের অনুসারী? সহি আকিকা বলতে কোরআন হাদিস, কোরআন হাদিস অনুসরণ কোরআন করে আমি চলি। হাদিসের যদি অনুসরণ করেন তাহলে এক মজলিসের 3 তালাক 1 তালাকই হয়েছে, 3 তালাক হয়নি। আর তিন যদি তালাক আপনি হানফি হন, হানফি কয়বার হন, বলছে? কোন মজহাবের অনুসরণ বারবার বলুক, একই মজলিসে বলেছেন না? 3 দিনে বলেন তো? একদিনই না, ওই মজলিসে ওই সময়টাই বলেছে না? হুম। তার আগে পরে আর তালাক দিয়েছে? জি না, তারপরে আপনার আর বলেন না। তার আগে পরে কোনো তালাক দেয়নি তো অন্য কোনো সময়? না, অন্য কোনো সময় দেয় নাই। ওই একবারে 3 তালাক যদি বলে থাকে আর আপনি বলছেন যে আমি কোরআন হাদিসের অনুসারী, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, কানাত তালাক আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সাদরা মিন খিলাফাতে উমর তালাকু সালাসে ওয়াহিদা। 3 তালাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের খেলাফতের জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম দিকে। তালাকুস জি। সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হইতো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে কিছু লোকেরা তালাক নিয়ে খেলতামাশা শুরু করলো, একটু রাগারাগি হইলে তালাক তালাক তালাক, 3 তালাক 100 তালাক, তখন তিনি বললেন, ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন কানাত ইস্তাজালু ফি আমরিন কানাত লাহুম আনা। মানুষরা এমন একটি বিষয়ে তারা তাড়াহুড়া শুরু করেছে, জলদিবাজি শুরু করেছে, যেই ক্ষেত্রে তাদেরকে ধৈর্য ধারণ করা উচিত ছিল, সংযমশীল হওয়া উচিত ছিল। ফালাউ আমদাইনাহু আলাইহিম, সুতরাং আমার মনটা চাইছে যে তাদের 3 তালাককে যদি তিনই করে দিই। ফামদাহু আলাইহিম, সুতরাং রাষ্ট্রীয় তার নির্দেশ ফরমান জারি করলেন যে কেউ যদি স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় তো সেটা 3 হয়ে যাবে। এটা রাষ্ট্রীয় শাসনমূলক আইন ছিল, এটি শরীয়ত নয়। জি। সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেটা ছিল, আবু বকরের জামানায় যেটা ছিল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম যুগে, হ্যাঁ, শরীয়তের যে হুকুম ছিল তার উপরে আমল করে বলে থাকি যে কোরআন সুন্নাহর অনুসারী কেউ যদি হয় তাহলে একসাথে এক মজলিসে 100 তালাক দিলেও একটি হবে। জি। সবগুলি বাতিল ঘোষণা হবে। বোঝা গেছে? কিন্তু কেউ যদি নিজেকে হানফি বলে, শাফি বলে, মালিকি বলে, অধিকাংশ মজহাবগুলি বলছে যে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, তাহলে তাদের মজহাবকে ফলো করবে। বারাকাল্লাহ ফিক। সুতরাং আপনার কোনো অসুবিধা নেই, কোরআন সুন্নাহ যখন অনুসারী, 1 তালাক হয়েছে, আপনার স্বামী যাতে সতর্ক সাবধান থাকে, দ্বিতীয় তৃতীয়বার যদি দিয়ে দেয় আর 2বার দিয়ে দেয় 2 মজলিসে, তাহলে ফাইনাল হয়ে যাবে। তখন তার সাথে সংসার করা হারাম, কাবিরা গুনাহ, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে এবং সুখ শান্তি দান করুন। বারাকাল্লাহ। তালাকের মশলা সাধারণত বলি না, কিন্তু প্রশ্ন করবেন। জীবনের আবেগ দেখে আমি তালাকের মশলাটি বলে দিলাম। আর তার মনে হচ্ছে যে অসহায়, খুব অস্থির আছেন, সেই জন্য। কিন্তু তালাকের মশলা কেউ অনলাইন এভাবে করবেন না। জি।